নমস্কার বন্ধুরা, আরও একটা ভিন্ন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে বানাচ্ছি এই তো রুই মাছের ঝোল আলু পটল দিয়ে। তো গরমে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল কিভাবে রান্না করছে পুরো ভিডিও দেখতে থাকুন। তো এই তো বাজার থেকে একটা রুই মাছ এনেছিল, এখন মাছটাকে ভালো করে কেটে নেব। তো আমি মাটির চুলাতে কিভাবে এই রুই মাছটা রান্না করছি পুরো ভিডিওর সাথে থাকুন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। তো ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর শেয়ার করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো করে দেবেন এবং শেয়ার করে দেবেন। তো আমার মাছগুলো তো কেটে নেওয়া হয়ে গেছে, এবারে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। তো মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবারে আমি মশলাগুলো বেটে নিচ্ছি। তো আমার আজকে ঝালের গুঁড়া নিয়ে আমি বাটা মশলা দিয়ে আজকের এই মাছটা রান্না করব। আর যে কোনো মাছ সবজি তরকারি রাঁধতে হলে বাটা মশলা দিয়ে রান্না করলে স্বাদটা বেশি আসে। তো আমি শুকনো মরিচটা বেটে নিলাম, আদা জিরা বেটে নিয়েছি। তো এবারে মাছে আমি লবণ হলুদ মাখিয়ে মাছগুলোকে ভেজে নেব। তো আমি মাটির চুলাতে আজকের এই রান্নাটা করছি, অল্প তেলে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভালো করে লাল করে ভেজে নেব। তো মাছটা ভাজা হলে ঝোলের টেস্টটা ভালো হয় আমার থেকে মনে হয়। তো যেহেতু আলু পটল দিয়ে রান্না করছি সেজন্য মাছটা একটু চড়া করে ভেজে নেব। তো মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, এবারে তুলে নেব। আবার বাদ বাকি যে মাছগুলো আছে সেগুলো আমি ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলে আমি ফোড়ন দিয়ে নিলাম, শুকনো মরিচ পাঁচফোড়ন দিয়ে আমি আলু আর পটল দিয়ে দিলাম। আলু পটল দিয়ে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এবারে ভালো করে আমি আলু পটলগুলোকে ভেজে নিলাম। আর এবারে যে মশলাটা করেছিলাম বাটা মশলা, আমি মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া মিক্স করে নিয়েছি, তো দিয়ে দিলাম। আর বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। এবারে আমি ভালো করে এই সবজির সাথে কষিয়ে নেব মশলাটা। আর এবারে বাটা আদা জিরাটা দিয়ে দিলাম। তো বাটা মশলা দিয়ে রুই মাছের ঝোলটা খেতে খুবই সুন্দর হয়েছিল। একবার এভাবে বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন এবং কমেন্টে জানাবেন আজকে রেসিপিটা কেমন হয়েছে। তো আমি এই সবজির সাথে এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম। তো আমি ঝোলের জন্য অল্প পরিমাণে ঝোল দিয়েছি। আর এবারে দিয়ে দিলাম ঝোলের জন্য লবণ আর হলুদ। তো লবণ হলুদ দেওয়া হয়ে গেছে, আমি ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব কিছুক্ষণ। তো ফুটিয়ে নেওয়া হয়ে গেছে, আলুটা একটু নরম হয়ে গেছে, এবারে মাছগুলোকে দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে আমি আর একটু ফুটিয়ে নেব। তো এইভাবে আমি তৈরি করে নিলাম আজকের এই রুই মাছের ঝোল। তো আমি ঝোলের জন্য জলটা বেশি দিইনি, অল্প করে জল দিয়েছি, তাহলে মাছের ঝোলের টেস্টটা অনেকটা ভালো হবে। জল বেশি দিলে ঝোলের টেস্টটা অনেকটা কম হতো। তো আমি আর কোনো মশলা ব্যবহার করিনি, এতে আমার ঝোলটা হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দেখতে থাকুন আমার আজকের এই রেসিপিটা হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। আর দেখেই দেখুন কত সুন্দর হয়েছে, ঝোলটা অনেকটা লোভনীয় হয়েছে। তো আলু পটল দিয়ে পাতলা রুই মাছের ঝোল তো কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।